নমস্কার দর্শক বন্ধুরা, ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত স্পেশাল। আমরা অনেকেই তো অনেক মন্ত্র জানি, অনেক মন্ত্র পড়েও থাকি। প্রতিদিন পুজোর সময়ও অনেক মন্ত্রের দ্বারা আমাদের ভগবানকে আমরা সকলে আহ্বান করি, মনে মনে ভগবানকে স্মরণ করি। আমাদের পুজোয় যাতে ভগবান সন্তুষ্ট হয়ে আমাদের আশীর্বাদ প্রদান করে, তার জন্য আমরা প্রতিনিয়ত তাকে স্মরণ করি এবং নিত্য পূজা করি। আজ আমি আপনাদের দুটি এমন পদ্ধতি জানাবো যেটি প্রতিদিন আপনি করলে আপনার জীবনের সমস্ত বাধা কেটে যাবে, দিন দিন সুখ শান্তি বৃদ্ধি পাবে। আর সবথেকে যেটা জরুরি সেটি হলো আপনি ভগবানের আশীর্বাদ পাবেন এবং একই সঙ্গে আপনি ভগবানকে কৃতজ্ঞতাও জানাতে পারবেন। এতে ভগবান বিষ্ণু, ভগবান ব্রহ্মা, মা লক্ষ্মী ও মা সরস্বতী এবং ধরিত্রী মাতা, এদের সকলের আশীর্বাদ আপনি একসাথেই পেতে পারেন। তবে শর্ত একটাই, প্রতিদিন আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে। কিন্তু সেই কাজ দুটি কি কি সে বিষয়ে বলার আগে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই হবে না, আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্যে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন। কারণ আপনি যদি বেল আইকনে ক্লিক না করে রাখেন তাহলে আমি কোন সময় নতুন কি ভিডিও আপলোড করছি তা আপনি জানতে পারবেন না। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন দুটি সহজ উপায় অবলম্বন করতে বলবো যা নারী পুরুষ নির্বিশেষে সবাই করতে পারবেন, এতে কোনো বাধা নেই। আর এটা আমি যখন বলবো আপনি তখন বুঝতেও পারবেন যে প্রতিদিন এই দুটি কাজ প্রত্যেকটি মানুষের করা খুবই জরুরি। এটি এমন দুটি কাজ যা আমাদের সকলেরই করা উচিত। এই দুটো কাজ করা কিন্তু খুবই সহজ এবং আমি আপনাদের বলবো যে আপনারা নিজেরা তো করবেনই, সেই সঙ্গে আপনাদের ঘরের সবাইকে বলবেন এটি অবশ্যই ফলো করতে। এবং আপনাদের ঘরে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তাদেরও বলবেন এটি করতে। তাদেরকে এই দুটি অভ্যেস ছোট থেকেই পালন করতে বলুন। আস্তে আস্তে ছোটবেলা থেকেই তাদের এটি শিখিয়ে দেবেন। আপনি দেখবেন এতে আপনাদের সম্পূর্ণ সংসারে শান্তি বজায় থাকবে এবং নিরন্তর শ্রীবৃদ্ধি ঘটবে। আমরা জীবনে উন্নতির জন্য, সুখ শান্তি বজায় রাখার জন্য কত কিছুই না করে থাকি। কত জ্যোতিষের কাছে যাই বলুন, কত টাকা ব্যয় করি, সেই সঙ্গে কত সময় নষ্ট করি, নানান ধরনের উপায় করি, আরও না জানি কত না কত পথ অবলম্বন করে থাকি। কিন্তু কিছু সহজ কাজ যা আমাদের শাস্ত্রেই বলা আছে সেগুলোই আমরা করি না এবং এর কারণে আমাদের সমস্যাগুলিও দূর হতে চায় না। দিন দিন যেন ঝগড়া, অশান্তি, দুঃখ বেড়েই চলেছে। তাই আজ আমি আপনাদের যে দুটি পদ্ধতি বলবো সেটি প্রতিদিন অবশ্যই পালন করুন এবং দেখুন কি পরিবর্তন আপনাদের জীবনে ঘটে। তবে শর্ত একটাই, প্রতিদিন মনে ভক্তি ভরে ঈশ্বরের প্রতি আস্থা রেখে, আমাদের শাস্ত্রের প্রতি আস্থা রেখে এই দুটি কাজ করে যেতে হবে। এই দুটি কাজ যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে আপনাদের উন্নতি, সংসারের সুখ শান্তি আর সবথেকে যেটা বড় সেটি হলো ভগবানের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন। এবার আসি একটি অত্যন্ত জরুরি কথায়।
এটা অনেকেই আমরা অনেক সময় ভেবে নিয়ে থাকি যে হয়তো মন্ত্রটি বা টোটকাটি প্রথম দিন থেকেই কাজ করবে। 1 মিনিটের মধ্যে বা 1 দিনের মধ্যে এই মন্ত্রগুলি নিশ্চয়ই ফলীভূত হবে। কোনো কোনো ক্ষেত্রে এই কথাটি ঠিক হলেও সব ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য নয়। তবে রেজাল্ট নিশ্চয়ই পাবেন, হয়তো কখনো তাড়াতাড়ি অথবা কিছুটা দেরিতে। তবে এটি নির্ভর করে আপনার পূর্বজন্মের এবং এই জন্মের কর্মফলের উপর। কিন্তু মন্ত্রগুলি ফলীভূত নিশ্চয়ই হবে যদি আপনি সম্পূর্ণ ভক্তি ভরে এবং ঠিকঠাক উচ্চারণ করে এটি করেন। মনে রাখবেন, ভরসা হারালে চলবে না, ধৈর্য হারালে চলবে না। এর ফল আপনি নিশ্চয়ই পাবেন। তাহলে আসুন আমরা সকলে জেনে নিই এই দুটি উপায় কি কি। উপায় দুটি খুব সহজ। আজ আমি আপনাদের দুটি মন্ত্র দেব, খুবই সহজ মন্ত্র, যেটি প্রতিদিন সকালে উঠে আপনারা 3 বার করে বলবেন। ব্যাস, এটুকু করলেই আমি যা যা এর আগে বললাম সব কটি ফলই আপনি পাবেন। স্বয়ং নারায়ণ, ব্রহ্মা, মা সরস্বতী, মা লক্ষ্মী এবং ধরিত্রী মাতা সকলেই আপনাকে আশীর্বাদ করবেন। এবার আমি ঠিক যেভাবে বলছি ঠিক সেইভাবেই আপনারা মন্ত্রটি পড়বেন এবং যে দেবদেবীর উদ্দেশ্যে এই মন্ত্রটি বলা হচ্ছে তাদের মনে মনে স্মরণ করে প্রণাম জানাবেন। প্রথম যে মন্ত্রটি আমি আপনাদের এখন জানাতে চলেছি সেটি হলো কর দর্শন মন্ত্র। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই কোনো দিকে না তাকিয়ে, অর্থাৎ যদি কেউ আপনার পাশে শুয়ে থাকে তার দিকেও না তাকিয়ে নিজের হাতের তালুর দিকে তাকান এবং নিজের করতল দর্শন করে এই মন্ত্রটি 3 বার পড়ুন এবং সঙ্গে শ্রীকৃষ্ণ বা নারায়ণ, মা লক্ষ্মী এবং মা সরস্বতীকে স্মরণ করুন। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার হাতটা ঠিক কিভাবে রাখতে হবে। মন্ত্রটি আপনাদের সুবিধের জন্য আমি লিখিতভাবে স্ক্রিনেও শেয়ার করে দিচ্ছি। আপনি মনে মনে 3 বার মন্ত্রটি নিজের হাতের দিকে তাকিয়ে পড়ুন এবং স্মরণ করুন ভগবান শ্রী বিষ্ণু, মা সরস্বতী এবং মা লক্ষ্মীকে। তাহলে চলুন এবার মন্ত্রটি কি তা জেনে নেওয়া যাক। कराग्रे वसते लक्ष्मी, कर मध्ये सरस्वती, कर मूले तु गोविंद, प्रभाते कर दर्शनम। कराग्रे वसते लक्ष्मी, कर मध्ये सरस्वती, कर मूले तु गोविंद, प्रभाते कर दर्शनम। कराग्रे वसते लक्ष्मी, कर मध्ये सरस्वती, कर मूले तु गोविंद, प्रभाते कर दर्शनम। कर माने एखाने किन्तु हाथ। कर माने आमरा जे आंगुलेर करगुली बुझी एटा किन्तु ता नय। आपनारा शुने थाकबेन करो जोरे नमस्कार। एखाने कर माने किन्तु सम्पूर्ण हाथेर तालुकेई बोझानो हयेछे। कराग्रे बसते लक्ष्मी बा यदि आमी संस्कृत भावे उच्चारण करी ताहले कराग्रे बसते लक्ष्मी माने हलो हाथेर तालुर अग्रभागे मा लक्ष्मीर निवास। कर मध्ये सरस्वती अर्थात हाथेर तालुर मध्यभागे मा सरस्वती निवास करें। कर मूले तु गोविंद माने हाथेर तालुर मूल भागे अर्थात नीचेर दिके भगवान श्री गोविंदेर निवास। प्रभाते कर दर्शनम अर्थात प्रभाते आमी आमार कर दर्शन करछि जेखाने भगवान विष्णु, मा लक्ष्मी एवं मा सरस्वतीर निवास।
আর এই প্রসঙ্গে আরেকটি কথা আপনাদের বলে রাখি, যে মন্ত্রটি আমি আপনাদের বলছি এটি কিন্তু একটি সংস্কৃত মন্ত্র, তাই আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে উচ্চারণ করলাম সেইভাবেই উচ্চারণ করতে। এবার দ্বিতীয় মন্ত্রটি যেটি আপনাদের অবশ্যই করা উচিত সেটিও আমি বলছি। সকালে উঠেই অনেকেই আছেন যে মাটিতে পা রেখে দেন, সেটি করবেন না। সবার আগে 2 হাত দিয়ে ধরিত্রী মাকে স্পর্শ করে, অর্থাৎ মাটিতে স্পর্শ করে ধরিত্রী মাকে প্রণাম জানান এবং ক্ষমা প্রার্থনা করুন। আর সেই সঙ্গে আমি এখন যে মন্ত্রটি বলতে যাচ্ছি সেই মন্ত্রটি 3 বার পাঠ করুন। সমুদ্র वसने देवी पर्वत स्तन मंडले विष्णु पत्नी नमस्तुभ्यं पाद स्पर्शम क्षमस्व। এখানে দেখবেন আমি ক্ষয়ের উচ্চারণে স বলেছি, অর্থাৎ ক্ষমস্য কথাটি আমি সমস্য বললাম, কারণ এটি একটি সংস্কৃত মন্ত্র। হিন্দি এবং সংস্কৃতের ক্ষয়ের উচ্চারণ স-এর মতো হয়। যেমন আমরা বাংলায় বলি ক্ষমা প্রার্থনা মন্ত্র, কিন্তু হিন্দি এবং সংস্কৃততে বলা হয় ক্ষমা প্রার্থনা মন্ত্র। তাই সংস্কৃত মন্ত্রের সংস্কৃত উচ্চারণ করার চেষ্টা করুন। আমি আবারও বলছি, আপনারা লক্ষ্য করুন। সমুদ্র वसने देवी पर्वत स्तन मंडले विष्णु पत्नी नमस्तुभ्यं पाद स्पर्शम क्षमस्व मे। समुद्र वसने देवी पर्वत स्तन मंडले विष्णु पत्नी नमस्तुभ्यं पाद स्पर्शम क्षमस्व मे। মন্ত্রটি 3 বার বলার পর আপনারা সকলে ধরিত্রী মাকে বলবেন, হে বিষ্ণু পত্নী ধরিত্রী মা, তুমি আমাদের সবার ভার নিয়ে রয়েছ। প্রতিদিন আমায় তোমার উপর পা রেখে চলতে হয়। তুমি আমাদের সকলের মা, তুমি আমায় ক্ষমা করো। এভাবে আপনারা নিজেদের মতো করে মাকে প্রণাম জানিয়ে ক্ষমা প্রার্থনা করুন এবং এতে নিশ্চয়ই ধরিত্রী মা আপনাদের সকলকে আশীর্বাদ প্রদান করবেন। সম্পূর্ণ ভক্তি নিয়ে এটি করুন। এই 2টি মন্ত্র আমি যেটা আজকে আপনাদের বললাম, এই 2টি উপায়ও বলতে পারেন। এটি আপনারা দেরি না করে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর করা শুরু করে দিন। আপনাদের কেমন রেজাল্ট আসছে, আপনারা কি বুঝতে পারছেন, সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তিকথা।